নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাতে চলেছি চিকেন কাটলেট। এটা একটু অন্য ধরনের আমি চেষ্টা করেছি বানাতে, তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন। এটাকে আমি একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রয়েছে ধনেপাতা বাটা। আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, আপনারা কড়াইও করতে পারেন। আমি তাওয়াতে গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। এবারে আমি ওর মধ্যে আদা রসুন যে বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু। দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু নুন, আর দিয়ে দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে চিকেনটা আমরা রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এবারে দিয়ে দেবো একটু জল, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে অন্তত 4 মিনিটের মতো জিনিসটাকে হতে দেবো। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস ওর মধ্যে, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবারে আমাদের চিকেনটা মোটামুটি রেডি। তো এটাকে আমি একটা জায়গায় ঢেলে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে আসলে এবারে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে আমি ঝিরিঝিরি করে এর মধ্যে দিয়ে দেবো। ঝিরিঝিরি করে দিলে একটু মানে ম্যারিনেট করতে একটু সুবিধা হয়। তো আমার একটা গোটা আলুই মানে লেগেছিল, আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। মোটামুটি আমাদের মিক্স করা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ওটাকে আমি ডায়মন্ড শেপে দেবো। এই যে মোটামুটি রেডি, আমি দিয়েছি এখানে ডায়মন্ড শেপ আর গোল মতন করেছি। এবারে আমি একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর ওর মধ্যে একটু দিয়ে দেবো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর এইদিকে একটা জায়গায় আমি ব্রেড ক্রাম্বসটা ঢেলে রেখেছিলাম। এবার এই কাটলেটটাকে আমরা প্রথমে ডিমের ব্যাটারে ডোবাবো, ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যেই আমরা একটা ছুরি নিয়ে মানে যার শেপ দেওয়া দিয়ে দেবো, ডায়মন্ড শেপটাকে এখানেই আমরা ঠিকঠাকভাবে দিয়ে দেবো। এই যে
মোটামুটি তৈরি করে আমি সব রেখে দিয়েছি। এবারে হচ্ছে একটা কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, দিয়ে এক একটা করে চিকেন কাটলেটগুলো ছেড়ে দেবো। যেই লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এই জিনিসটাকে তুলে নেব। তো কিরম লাগলো বন্ধুরা আমার চিকেন কাটলেট? একটু অন্য ধরনের হয়েছিল, খেতে খুবই সুন্দর হয়েছিল। যখন খাচ্ছিলাম মানে চিকেনের টুকরোগুলো মুখে পড়ছিল। একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে, অন্য ধরনের কাটলেটটা। তো সবাই আমাকে জানাবেন কিরম লাগলো। আজ আসছি, আবার দেখা হবে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।